হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে এখন আমি দাঁড়িয়ে আছি নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডে। আর এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড হলো নয়াবাদ বাসিন্দাদের কাছে প্রাণকেন্দ্র। এখন যে আপনারা এই মিনি বাসটি আসতে দেখছেন, এই মিনি বাসটি দাসপাড়া বাজার থেকে এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড মুকুন্দপুর, সন্তোষপুর, যাদবপুর, গড়িয়াহাট, এক সাইড ধর্মতলা হয়ে সোজা বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। আর আমার সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর বাইপাসের দিকে চলে গেছে। আর এই মিনি বাস স্ট্যান্ড এলাকা, যেটা দক্ষিণ কলকাতার একটা দ্রুত বিকাশমান ও প্রাণবন্ত জায়গা, এখানে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। আশেপাশে রয়েছে বাজার, স্কুল, হাসপাতাল এবং নিত্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা, যার কারণে এই এলাকা এখন বসবাসের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর আমার সামনের দিকে যে রাস্তাটি এখন আপনারা চলেছে দেখছেন, এই রাস্তাটি সোজা নয়াবাদ অটো স্ট্যান্ডের দিকে চলে গেছে। এখন আমি আপনাদেরকে ক্যামেরাটা একটু ডান দিক ঘুরে দেখাই। দেখুন, এই যে রাস্তাটি আপনারা সোজা চলেতে দেখছেন, এই রাস্তাটি সোজা কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনে চলে গেছে। এখান থেকে যদি আপনারা নিউগড়িয়া মেট্রো স্টেশন বা রেল স্টেশন যেতে চান, তাহলে বাম দিকের যে এই টোটোগুলি দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই টোটোগুলিতে করে 13 টাকার বিনিময়ে আপনারা নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনে আরাম করে চলে যেতে পারবেন। আর আজকে আমি আপনাদেরকে এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে খুব কাছেই একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। এই ফ্ল্যাটটি আপনারা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের কাছেই চলে এলাম। আশেপাশের ঘরবাড়ি পরিবেশ দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর এই নয়াবাদ এরিয়া। আর এই যে বিল্ডিংটি আমি আপনাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি, এই বিল্ডিংয়ে টোটাল 8টি 3 BHK ফ্ল্যাট। এই 8টি 3 BHK ফ্ল্যাটের মধ্যে অলরেডি 6টা 3 BHK ফ্ল্যাট সোল্ড আউট হয়ে গেছে। আর মাত্র 2টি টাইপের 2টো 2 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, একটা সেকেন্ড ফ্লোরে আর একটা পেছনের দিকে ফার্স্ট ফ্লোরে। আর আপনারা যদি চান এই ধরনের একটা সুন্দর পরিবেশে একটা 3 BHK ফ্ল্যাট, তাহলে এই ফ্ল্যাটটি একদম আপনার জন্য। আপনারা খুব শীঘ্রই আসুন, নাহলে আর 2টি ফ্ল্যাট বুক হয়ে গেলে আপনারা এখানে আর ফ্ল্যাট বুক করতে পারবেন না। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, শীঘ্রই আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি আপনারা দেখছেন, সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আমি আপনাদেরকে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে লিফটের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন, লিফটটি এখনও ইনস্টল না হলেও কয়েকদিনের মধ্যে তা ইনস্টল হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ড্রয়িং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ড্রয়িং এরিয়াটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 16.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার ঠিক পাশেই এখানে আপনারা একটা কিচেন রুমের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। কিচেন রুমে আমি প্রবেশ করলাম। কিচেন রুমে প্রবেশ করেই এখানে থালা বাসন মাজার জন্য একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর ঠিক উপরেই এখানে আপনারা চাইলে অ্যাকোয়াগার্ডটি লাগাতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের যে স্ল্যাবটি দেওয়া রয়েছে, এই স্ল্যাবটি গ্রানাইট মার্বেলের। আর এই কিচেন রুমে আপনারা যদি মাইক্রো ওভেন বা মিক্সার গ্রাইন্ডার চালাতে চান, এখানে তার জন্য 16 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমে আপনারা যদি কিচেন চিমনি লাগাতে চান, তার জন্য আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই যে কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কিচেন রুমটি লম্বাতে 8.6 ফুট, চওড়াতে আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কিচেন রুম থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের আবারও লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি আরও একবার আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। খুব সুন্দর এই লিভিং কাম ডাইনিং এরিয়া। তাছাড়া এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা পাশাপাশি দুই দিকে 2টি জানলার অপশন পেয়ে যাচ্ছেন। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে সাউথ ফেসিং মুখ করে প্রথমে মাস্টার বেডরুমে প্রবেশ করব। তার আগে এখানে যে মেন চৌকাঠটি দেওয়া রয়েছে, এটি শাল কাঠের। এখন আমি সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 11.5 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথের দিক মুখ করে ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি আপনারা
সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। সাউথ এবং ইস্ট দুদিকেই খোলা রয়েছে। সঙ্গে সাউথের দিকে একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই জায়গাতে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন তার ঠিক উল্টো দিকে ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলা করে দেওয়া রয়েছে। আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থের দিক মুখ করে এই ফার্স্ট বেডরুমটি অর্থাৎ মাস্টার বেডরুমটি দেখাচ্ছি। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখানে অ্যাটাচ টয়লেটের অ্যাসেসরিজগুলি লাগানো বাকি রয়েছে, খুব শীঘ্রই এই অ্যাসেসরিজগুলি লাগিয়ে দেওয়া থাকবে। এখানে আপনারা স্নানের জন্য জলের কলের ফেসিলিটি পেয়ে যাবেন। স্নানের জন্য শাওয়ারের অপশন এই জায়গাতে করে দেওয়া রয়েছে। তার ঠিক তলায় এখানে একটা হ্যান্ড শাওয়ার এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে ঠান্ডা এবং গরম জলের জন্য এখানে গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই টয়লেটে এক্সস্ট ফ্যানের জন্য একটা হোলের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। হোলের ঠিক নিচেই একটা সুন্দর কোয়ালিটির বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটের যে বক্স জানলাটি আপনারা দেখলেন তার ঠিক তলায় এখানে আপনারা একটা কুমোটের অপশন পেয়ে যাবেন। কুমোটটা লাগানো বাকি আছে, খুব শীঘ্রই তা লাগিয়ে দেওয়া থাকবে। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে আরও একবার ফার্স্ট বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই মাস্টার বেডরুমে আপনারা ক্রস ভেন্টিলেশন তো পাচ্ছেন, সঙ্গে এখানে ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি মাস্টার বেডরুম থেকে বেরিয়ে কমন প্যাসেজ এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই কমন প্যাসেজ এরিয়া থেকে আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করব। এখন আমি সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 10.5 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমটি যে আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং একটা আপনারা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে সাউথ ফেসিং একটা ব্যালকনির ফেসিলিটি এখানে করে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনিতে আপনারা যদি ওয়াশিং মেশিনটি রাখতে চান তার জন্য জলের কলের পয়েন্ট সঙ্গে পাওয়ার পয়েন্ট দুটোই আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিটি লম্বাতে আপনারা 9 ফুট, চওড়াতে আপনারা 4.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ব্যালকনি থেকে বেরিয়ে আপনাদেরকে মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। সাউথের দিক থেকে নর্থের দিকে আমি মুখ করে এই ফার্স্ট বেডরুমটি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এলাম। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে কমন প্যাসেজ এরিয়া হয়ে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এখানে যে কমন টয়লেটটি আছে সেটা আমি দেখাবো। তার আগে এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা জলের কল এবং বেসিন এখানে লাগিয়ে দেওয়া থাকবে। তাছাড়া এখানে আপনারা কমন টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 5.7 ফুট, চওড়াতে আপনারা 5.2 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে একটা চাইলে বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাবেন। হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও করে দেওয়া রয়েছে। এখানে একটা বক্স জানলা, তার ঠিক উপরে একটা অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশন পেয়ে যাচ্ছেন। ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। স্নানের জন্য এখানে শাওয়ারের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক তোলায় এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটে অসাধারণ কোয়ালিটির সুন্দর ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা কুমোট, একটা হ্যান্ড শাওয়ার এবং জলের কলের ফেসিলিটি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে সাউথ ফেসিং মুখ করে আমি আপনাদেরকে নিয়ে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি লম্বাতে 12 ফুট আর চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, থার্ড বেডরুমের এই জায়গাতে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন আপনারা, এই বক্স জানলার সাইডে বাম দিকে অর্থাৎ সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এটি সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখানে 3টে বেডরুমের মধ্যে একটা সাউথ ইস্ট, একটা সাউথ ওয়েস্ট, একটা অনলি ফর সাউথ ফেসিং আপনারা পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি আপনাদেরকে এই 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই 3 BHK ফ্ল্যাটটি 1197 স্কোয়ার ফিটের। আর আজকের এই 1197 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আর আপনাদের যদি 197 স্কোয়ার ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকে, সঙ্গে যদি আপনারা সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশান পেয়ে যাবেন। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই আমি শেষ করলাম। দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে।